আব্বু এটা আমরা বাসায় চলে আসছি, এখন নিচে দাঁড়ায় অপেক্ষা করতেছি। রাফিকে পাঠাইছি হচ্ছে ডিম নিয়ে আসতে, কয়েকদিন আর বের হতে হবে না বাসা থেকে শপিং এর জন্য। কি আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। বাসায় এসে আবারও প্রতিদিনকার রুটিন শুরু হয়ে গেছে। বাবুকে ঘুম পাড়ায় দিছি, কাপড় চোপড়গুলো ভাঁজ করে ফেললাম, এগুলো ধুয়ে রেখে গেছিলাম, একদম শুকায় কড়কড়া হয়ে গেছে, তো এখন ভাঁজ করলাম। সাদা যে কাপড়গুলো আছে ওগুলো সব ধুয়ে ফেলছি, বাবুরটা আর আমারটা হাতে ধুইছি, কারণ আমাদের কাপড়গুলো আমি হাতেই ধুবো, রাফির কাপড়টাই শুধু আমি মেশিনে ওয়াশ করব। কাপড় যদি পানি ঝরিয়ে তারপর শুকাতে দেন তাহলে কাপড় অনেক দিন পর্যন্ত কিন্তু সুন্দর থাকে। ধোয়ার সময় উল্টা করে ধুবেন, অথবা ধোয়ার পরে উল্টিয়ে দিয়ে তারপর শুকাতে দিবেন, তাহলে যেটা হবে রঙটা ঝলসে যাবে না, অনেক দিন পর্যন্ত কাপড়ের রং ঠিক থাকবে। এটা আমার 2018 সালের কেনা। সাদা যে ড্রেসটা আমি পরেছিলাম সেটাও আমার 2016 সালের বানানো, আর এই ড্রেসটা রেডিমেড কেনা ছিল আড়ংয়ের। কাপড় চোপড় আরও অনেক আছে, ওই যে অনেক কাপড় চোপড়, এগুলো সব আমি আসলে লাগেজ খুলে ফেলছি, খুলে সব বের করে ফেলছি, এগুলো হচ্ছে আস্তে আস্তে ধুবো। কি আইসক্রিম, রাফি আইসক্রিম দিয়ে গেল, এটা ছিল ওই যে গেস্টরা নিয়ে আসছিল, যে সেই আইসক্রিমগুলো এখনও আছে। এই সুভিনিয়রগুলো গিফটগুলো যা যা নিয়ে আসছে ওই ব্যাগের মধ্যে, ওগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কী কী নিয়ে আসছি। এটা কে দিছে জানি না। আসার পর যে জিনিসটা সবচেয়ে বেশি আমার ভালো লাগছে, আপনারা আমার আগের ভিডিও দেখলে দেখে থাকবেন, আমার এই গাছটা একদম হলুদ হয়ে গিয়েছিল, মরে মরে গিয়েছিল প্রায় এরকম অবস্থা। আর এটা আমার থাই গ্লাসের সাথে বাড়ি খেয়ে পড়েও গেছিলো একদম উপরে মাটি সহ। তো এসে দেখি আলহামদুলিল্লাহ আমার এই গাছটা একদম তাজা হয়ে গেছে, দেখে কি যে ভালো লাগতেছে বলে বোঝাতে পারবো না। আজকে ভাবছি রান্না বাড়া কিছুই করব না, কিন্তু সেটা আর হইল না। তো কি করব, করতে যখন হবেই বেশি করেই করে ফেলতেছি। রাফিকে বলছিলাম তুমি একটু ফ্রিজ থেকে ডিপ থেকে গরুটা বের করে রাখো, ও গরু না বের করে ওই বক্সটা বের করছে। ওই বক্সে হচ্ছে ওই যে পাশা আঙ্কেল যে একটা সিন্নি দিয়েছিল ওইটা আছে, তো ওই সিন্নিটা খেয়ে দেখবো কেমন লাগে। এদিকে আমি শুটকি ভিজিয়ে রাখছি, বেশি করে রান্না করব যাতে কালকে আমার রান্না করতে না হয়। এটা হচ্ছে ছুরি শুটকি, এগুলো এরকম সাইজ করে আমার আব্বুই কেটে দিয়েছিল, বাংলাদেশ থেকে যখন নিয়ে আসছিলাম এরকম কেটে দিয়েছিল। এটা ফেউসা শুটকি বলে এটাকে, বা ফাইসা শুটকি। তো বেশি করে শুটকি, বেশি করে রসুন দিয়ে রান্না করছি। পেঁয়াজ ঘরে আসলে নাই, তো অল্প আছে, ওইটা দিয়ে আমি ডিমের একটা কোফতা করব। তো যেটা করব, পেঁয়াজ বেরেস্তা করা আছে ওইটা আমি দিয়ে দিব। আদা রসুন বাটা আর রসুন কুচি দিয়ে শুটকিটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে তাতে হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে এবারে 3টা ডিম ভেঙে দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে মিশাবো, একদম ভাজা ভাজা করব, আর ভালো মতো নাতে থাকবো যাতে ঝুরি ঝুরি হয়। এটাকে আমরা নারায়ণগঞ্জের মানুষেরা ডিমের কোফতা বলি। ছোটোবেলা থেকে আম্মুকে দেখতাম কোনো তরকারি না থাকলে বা শর্ট থাকলে এটা করে দিত, খুবই মজা লাগতো খেতে, কিন্তু নিজের হাতে আসলে সেই স্বাদ পাই না। খুব মজা লাগে এটা খেতে, আপনারা ট্রাই করে দেখতে পারেন ডিমের এই কোফতা। আমি বেশি করে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। ফেউসা শুটকি আমি আগে আসলে কখনো রান্না করিনি, প্রথমবার রান্না করছি। আমার আম্মু বলেছিল এটা খেতে বেশ মজা, বেশি করে রসুন দিয়ে রান্না করতে হয়। তো হলুদ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর তেল দিলাম আবারও। তেল মনে হচ্ছিল শুষে নিয়েছে, এই জন্য আরেকটু দিয়ে দিলাম। শুটকি ভুনাতে কিন্তু তেলটা একটু বেশিই লাগে। এবারে একটু পানি দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে জলদি রান্না হওয়ার জন্য আমি এখানে গরম পানি দিয়ে দিব। ভেবেছিলাম রান্না করতে হবে না, কিন্তু রান্না যেহেতু করতেই হবে, এই জন্য সব রান্নাই গরম পানি দিয়েই করব। শুটকি আসলে আমাদের হয়ে যেত, কিন্তু বাবু তো শুটকি দিয়ে খাবে না, এই জন্য আবার আমি একটু ডাল রান্না করেছি, আর ডিমের কোফতাটা আসলে আমার ছেলের জন্যই করেছি। পানিটা যখন বলক চলে আসছে তখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, কোফতাটা নামিয়ে একটা পাশে রেখে দিলাম। কোফতাটা দেখলেন তো এরকম ঝরঝরাই হবে। তো এদিকে আমি আবার ছুরি শুটকিটা রান্না করে ফেলছি। একইভাবে রসুন কুচি, আদা রসুন বাটা একটু তেলে খুব ভালো করে ভেজে নিচ্ছি, সাথে করে কাঁচামরিচও দিয়েছি। একটু ভেজে নিয়ে ছুরি শুটকিগুলো এখানে দিয়ে দিচ্ছি। আসলে ছুরি শুটকি রান্নায় কিন্তু রসুন ব্যবহার করতে হয় না, তারপরে আমি রসুন কুচি ব্যবহার করেছি, কিন্তু রসুন কুচি ছাড়াই এটা অনেক মজা হয় খেতে। একইভাবে বেশি করে মশলা দিয়ে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে ফেলবো। আর এদিকে ফেউসা শুটকিতে আমি একটুখানি লেবু পাতা দিয়ে দিয়েছি। ডিপ ফ্রিজে আমার সবসময়ই লেবু পাতা থাকে, চেষ্টা করি রাখার। ছুরি শুটকিটাও রান্না শেষ, সব কিছু আমি একবারে বক্সে করে রেখে দিচ্ছি, যাতে করে খাওয়া শেষে ফ্রিজে রেখে দেওয়া যায় ঠান্ডা হলে, তাহলে কালকে আবার খাওয়া যাবে।
আচ্ছা, ফেউসা শুটকিকে আপনারা কে কী নামে ডাকেন আমাকে একটু কমেন্ট করে কাইন্ডলি জানাবেন। আমি সাধারণত শুটকিটা রান্না করি না, কারণ শুটকি রান্না করলে অনেক বেশি ভাত খাওয়া হয়। তো আজকে আসলে অনেক বেশি ভাত খাওয়ার নিয়ত করে বসেছি। একে তো মজার মজার 3টা আইটেম করেছি, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে খেতে। আর অনেক দিন পরে আসলে এইভাবে ভাত খাচ্ছি বাসায়, তো ভাবলাম একটু বেশি করেই পেট ভরে খাই। তো আমি আগে খাবো, খেয়ে দিয়ে তারপর আমার ছেলেকে খাওয়াই দিব। আর ওইদিকে ওর বাবা চেষ্টা করছিল শুটকি দিয়ে ওকে ভাত খাওয়ানোর। শুটকি খারাপ খাবার তা কিন্তু বলছি না, শুটকি কিন্তু প্রোটিনের খুবই ভালো একটা উৎস। আসলে শুটকি আমার ছেলে কখনোই খায়নি, আর যেহেতু শুটকিতে একটা গন্ধ আছে, ও ছোটো মানুষ এই জন্য হয়তো খেতে পারবে না, ওইটা ভেবেই আসলে ওকে আমি দেইনি। তো পরে আমি ওকে ট্রাই করার জন্য দিয়েছিলাম, ও আসলে খায়নি গন্ধের জন্য। ও নর্মালি শুটকি বা ডাল হলে এতখানি ভাত খায় না, কিন্তু অনেক দিন পরে আসলে ভাত খাচ্ছিল বাসায়, ওই জন্য। আর মজাও হয়েছিল বলতে হবে, তরকারিটা নিজের প্রশংসা যদিও নিজেই করছি, না আসলেই সত্যিই মজা হয়েছিল। তো ওই জন্যে ও মানে পেট ভরেই ভাত খেয়েছে। যদিও অনেক ক্লান্ত ছিলাম, তারপরেও রান্না বাড়া করেছি, কারণ আমার কাছে আসলে ঘরের সবার খুশিটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিজে যতটাই ক্লান্ত থাকি, যদি শরীরে শক্তি থাকে, মনে হয় পারবো, তাহলে আমি করে ফেলি। মাশাল্লাহ আমার ছেলে ডিমের কোফতা দিয়ে এই প্রথমবারই ভাত খেয়েছে, আর মজা করেই খাচ্ছিল। বেশি আমার কষ্ট হয়নি ওকে খাওয়াতে। আপনারাও যারা কিন্তু আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন আমাকে সাপোর্ট করার জন্য, তাহলে কিন্তু আমি অনেক কৃতজ্ঞ থাকব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। অন্য একটা আসতেছে এখন।